হ্যালো বাংলাদেশ, চলেন দেখে আসি হাওরের বৈশাখ। হাওরের বৈশাখ মাস মানেই চারিদিকে সোনালি ধান আর কৃষকের মুখে হাসি। কারণ এই হাওরে এক বছরে একটি ফসলই হয়, সেটি হচ্ছে ধান। আর বৈশাখ মাসে যখন সেই ধানগুলো কৃষক তার ঘরে নিয়ে যায় কেটে, তখন তাদের মুখে একটা অন্যরকম আনন্দ ও তাদের মুখে একটা হাসি কাজ করে, মানে হাসি থাকে, তাদের মন সব ভালো থাকে। কারণ একটি বছর সারা বছরের ফল তারা ঘরে তুলে, আর এটি হচ্ছে ধান। তো আজ চলে এসেছি কিশোরগঞ্জ জেলার ইতনা থানায়, আর এটি হচ্ছে ইতনার হাওর। তো এই হাওরে এসেছি আপনাদের মাঝে হাওরের বৈশাখকে তুলে ধরার জন্যে, হাওরের সৌন্দর্যকে তুলে ধরার জন্যে, হাওরের মানুষের কথা শোনার জন্যে ও হাওর বৈচিত্র্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য। কারণ আমাদের এই হাওর বৎসরে এক একবার এক এক রকম। কারণ এখন এই জায়গায় দেখতেছেন চারিদিকে সোনালি ফসল, একসময় এই জায়গায় ভরপুর পানি থাকে, প্রচুর পানি। আমার পিছনে দেখতে পাচ্ছেন কিছু ঘর, আর এই ঘরগুলো হয়তো অনেকে দেখি একটু অবাক হচ্ছেন, কারণ এখন হয়তো বাংলাদেশে এরকম ঘর দেখা যায় না। আর আমি আছি বর্তমানে এখন হাওরে। তো হাওরে আসছি, আর এই ঘরগুলোর পিছনে কিন্তু একটা কাহিনী আছে। তো এই ঘরগুলো হচ্ছে হাওরের মাঝে প্রায় অনেক ঘর দেখতে পারবেন যদি আপনারা আসেন হাওরে। আর এই ঘরগুলো থাকে 6 মাস, কারণ এই হাওরে 6 মাস আপনার শুকনো মৌসুম থাকে, আর 6 মাস ওই হাওরে পানি থাকে। তো জিরাতিরা আসে এখানে ধান রোপণ করার জন্যে, ধান লাগানোর জন্যে। তো যখন ধান লাগানোর সময় হয় তখন তারা আসে, এসে এই ঘর বানায়। তো ওইখানে তারা থাকে এবং তারা 6 মাস এই ঘরে থাকে। এই ঘরে বিদ্যুৎ নেই, সৌরবিদ্যুৎ এখন আপডেট হয়েছে বাংলাদেশ, তাই সৌরবিদ্যুৎ ব্যবহার করে। কিন্তু একসময় এখানে কোনো ব্যবস্থা ছিল না, আর এখানে খাবার পানি অনেক অসুবিধা আছে। তারপরেও তারা এখানে বসবাস করে, অনেক কিছু সহ্য করে। তো চলেন এই হাওরে যারা থাকে কৃষক, তাদের সাথে কথা বলা যাক এবং তাদের জীবনযাপন, তাদের সম্পর্কে একটু জানা যাক। তো তাদের মুখ থেকেই। তো এই কুড়ের ঘরে যারা থাকে, তো তাদের সাথে দেখা হয়ে গেছে, আর তারা সবাই কাজ নিয়ে ব্যস্ত। কারণ এখন বৈশাখ মাস, সবাই তার কাজে অনেক ব্যস্ত। তো এখানে অনেকেই কাজ করতেছে। তো চলেন এক কৃষক ভাইয়ের সাথে কথা বলা যাক। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কিন্তু ইয়ার পরে তো বেশি ভালো না। কেন? কারণ ওই যে ভাই কেয়ার খাওয়া কেয়ার ঘুম, মশার কামড়, নাই খাওয়া, রান্না বাড়া ঠিক মতো করতে পারি না। এই কামের চাপে নাই লাকড়ি, নাই পানি, ভাই কি খাই আমার কি রেস্ট নেম কইল, পানি পানি ঠিক মতো খাইতাম। আপনারা যে হাওরের মধ্যে থাকুন, এমন একটা ঘর, এনে আপনারা কতদিনের জন্য আসেন? আসি 6 মাস 7 মাস এরকম দেরি হয়ে যায়। তো তারা 6-7 মাস এমন একটি ঘরে থাকে। এই যে ঘরগুলো দেখতেছেন ওইরকম ঘরে, নাই কারেন্ট, নাই টিউবওয়েল, নাই লাকড়ি, খুব কষ্ট আর কষ্ট। আমরা এই কষ্ট খেলা বুঝবো। এখন দেন কত কষ্ট করিয়া ধান চাষ করলাম, এখন নাই ধানের দর মাত্র 800 এমন। তারপর হচ্ছে এইবার বৈশাখ মাসে আপনার কেমন ধান হয়েছে? হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো। জি ভালো। কিন্তু যেরকম ধান হয়েছে আপনারা এত কষ্ট করছেন, তার অনুযায়ী তারা আপনি কি ঠিক মতো দাম পাইতেছেন? দাম পাই নাই, মূল্য পাইতেছেন? মূল্য পাই নাই। এখন বর্তমানে ধানের দর এখান থেকে কত আছে, মানে কত করে নিচ্ছে? এখান থেকে চামড়াঘাট পর্যন্ত 60-70 টাকা ভাড়া, এক একটা বস্তা। এক একটা বস্তা এগুলা 70 টাকা ভাড়া। তো এখান থেকে যাতায়াত ব্যবস্থা আছে, রাস্তা আছে, কিন্তু আজকানে কিছু নদী আছে যেগুলোতে আপনার ব্রিজ হয় নাই, ওইখানে ফেরির অবস্থা খুব খারাপ। মানে ফেরি দিয়ে পার করলে তো ওইটার ভাড়া পড়ে অনেক বেশি। তো ওইটাই ভাই বলতেছে। তো ভাই বলেন ফেরির যে বিষয়টা। ফেরির বিষয় হয়েছে এনে আগে প্রথম 1 বছর না 2 বছর সরকারে এগুলো করতো, চালাইতো। এরপরে যে আমরা এলাকার পাবলিক এগুলো ডাক কিনেছি সরকার কাছ থেকে, কারণ হেরা তো লাভের দরকার। আগে নিত দেওয়া গেল প্রথম আইছে 50 টাকা ভাড়া, আর এটাই এখন আমরা 200 টাকা ভাড়া, এতটুকু ভাড়া বাড়ছি। গত বছর নিজে 50 টাকা বস্তা, এবার 70 টাকা বস্তা। এরপর দেও এরা যে ব্যবহার যা করে, মানে
মানুষ মূল্য করে না এরার কাছে মনে হয় যে এরা পশু এরকম। তো এখানকার কৃষক ভাইয়েরা বলতেছে তাদের ধান এবার অনেক ভালো হয়েছে, কিন্তু সেই অনুযায়ী তারা ধানের দাম পাচ্ছে না। আর এখানে যে যাতায়াত ব্যবস্থা, হ্যাঁ রাস্তা আছে, হাওড়ের মাঝে অনেক সুন্দর রাস্তা আছে, কিন্তু ওইখান থেকে নেওয়ার মতো গাড়ি বা কিছু নদী আছে ওইখান থেকে ফেরি পার হইতে হয়, ওইটার ব্যবস্থা তেমন একটা ভালো না, কারণ ওইখানে ভাড়া প্রচুর লাগে। তো ওই জন্যে আমি অনেকের কাছে বলতেছি এই বিষয়টা অনেকে দেখবেন যাতে তাদের একটু সুবিধা হয়, কারণ তাদের এই ফসল মানে আমাদের বাংলাদেশের একটি সম্পদ। তো ভাই আপনারা এই এক একটি ঘরে কতজন করে থাকেন? এখন তো বর্তমানে আমার যে হেমিলটা আছে 8 জন 7 জন 8 জন 6 জন মানে পারমেন্ট থাকি আর কি। তো এই ঘরে আপনার যে সময় এই হাওড়ে জ্বর হয় তখন সমস্যা হয় না? বৃষ্টি পড়ে না? সমস্যা তো হয়, পইলে আমরা যাই কই এই যে এখন রাত্রে তাই বাহিরে যখন বৃষ্টি বাদল হয় তখন ঘরের ভিতরে দূরে যাই, একজনের উপরে একজনের উপরে আরেকজনকে কোনো রকম খালি রাইট কাটাই, কারণ এগুলো তো ঘুম থাকে বেশি চোখের মধ্যে, সারাদিন আমরা পরিশ্রম করি, শরীর ক্লান্ত থাকে, এই পরিশ্রম করি। এখানে কি আপনার নিজের জমি আছে নাকি আপনি আসছেন কাজ করার জন্য? না, নিজের জমি। নিজের জমি। তো কতখানি জমি আছে আপনার এখানে? কানি কইলে তো অনেকেই বুঝে, আমরা এনে তো কাটার হিসাব 10 শতকে 1 কাটা, তো আমরা মনে করেন এখানে 200 কাটা আছে, মানে আমরা যে ভাই আছি 200 কাটা, আরেক ভাই একলাই করতে 200 কাটা, অনেক জমি। এনে মনে করেন 4-5 হাজার মন ধান আমরা জমি আছে এখানে। তো আগে তো আপনার এখানে এই হাতে ধান কাটতো, এখন তো মেশিনে কাটে, তো ওইটা সুবিধা কি? ওইটা মেশিনের সুবিধা আলহামদুলিল্লাহ, মেশিনের সুবিধা ভালো। সুবিধাটা কি? সুবিধা 1 কাটা জমি কাটলে আগে আমরা 900 টাকা দিতাম, আর বুমার দিতাম 300 টাকা, 250-300। এখন দেয় এগুলো 600 টাকা কাটা দিই, আর কলার মাঝে এনে পচাই দিতাম, বুমা টোলানো লাগে না, কেরো লাগানো লাগে না, সেইভাবে আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু ভাই আমার একটা অনুরোধ, আমি সরকারের কাছে আমার আকুল আবেদন, যাতে বোর্ডে হেদিগুলা যাতে লিস্ট যাতে না দেয়, সরকারের যাতে এই বোর্ডগুলো চালায়, এটা আমার সরকারের কাছে আমার আকুল আবেদন। তো ভাই বলতেছে যে বর্তমানে যে ধান কাটার মেশিন, তো ওইটাতে খাটাতে মানে ওইটা আসাতে তো তাদের অনেক সুবিধা হয়েছে। তো ওইটা আসাতে ধান মনে করেন একবারে কেটে তো ওইটা আপনার একদম শুকানো হয়ে যেতেছে। আর এই মেশিন আসাতে আসলেই আধুনিক হওয়াতে বাংলাদেশ আসলে অনেক কৃষক উপকৃত হয়েছে, কারণ আগে অনেক মানুষ আসতো এখানে ধান কাটার জন্য, এখন লাগে না, এখন মেশিনেই সব হাওড় কেটে ফেলে। তো আর কৃষকরা একটাই কথা বলতেছে, ওইখানে যে গাড়ির যে ব্যবস্থা বা রাস্তা আছে কিন্তু গাড়ির যে ব্যবস্থা ওইটা যাতে একটু ভালো করে, ওই ক্যারিয়াং খরচ যাতে একটু কমিয়ে দেয়, তো ওই জন্য তারা একটু রিকোয়েস্ট করতেছে। তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই এই বিষয়টা একটু দেখবেন, যারা হাওড়ে আছেন, হাওড়ের অনেক কিছু দায়িত্বে আছেন, তারা একমাত্র দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একজন কৃষক চাচা কি কাজ করতেছে, তো কি কাজ করতেছে তার কাছ থেকে জেনে নিই। তো চাচা এনে কি কাজ করতেছেন? এখানে ধান সিদ্ধ হইতাছি। ধান সিদ্ধ হইতেছেন? জি। তো এটি করলে কি হয়? এটা করলে চাল হবে। চাল হবে এই ধান থেকে? জি। ভালো চাল হইবে? ভালো চাল হবে। ও আচ্ছা। আর এবার আপনাদের ধান কেমন হয়েছে এই হাওড়ে? ধান খুব ভালো ধান হয়েছে। ধান ভালো ধান হয়েছে? জি। তো আপনার কি নিজের জমি আছে? যা আমার জামার জমি। জামাইয়ের জমি? আর এবার কি আপনারা ধানের মানে মূল্য পাইতেছেন? সঠিক মূল্য যেটা আছে ওইটা পাইতেছেন? সঠিক মূল্য বলতে এখনো ধানের দাম পাওয়া গেছে না। পাওয়া গেছে না? মানে এখনো ধান আপনি বিক্রি করেন নাই? বিক্রি করে নাই। তো আশা করি এবার ধান বিক্রি করলে তার সঠিক দাম পাওয়া যাবে। আর এবার সঠিক দাম পাওয়া যাবে এবার ধান বিক্রি করলে। আর আপনার বাড়ি কোন জায়গায়? কিতনা। কিতনা? তো এখান থেকে তো প্রায় অনেকটা দূরে। আপনি তো এখান থেকে মনে হয় এখানে আসছেন। তো এখানে আরেকজন কৃষক ভাইয়ের সাথে দেখা হলো, সেই গাড়িটা চালাই। তো ভাই কেমন আছেন? ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। তো ভাই আপনি যে গাড়িটা চালান, এখন বর্তমানে বৈশাখ মাস, তো বৈশাখ মাসে এই গাড়িটা চালায় আপনি কেমন টাকা ইনকাম করেন? এই ধরেন লাখখানেক। লাখখানেক? তো এটা কত দিনে? এই ধরেন 1 মাস। 1 মাস? তো আপনি এই গাড়ি চালায় 1 মাসে 1 লাখ টাকা ইনকাম করেন, এটা তো অনেক কিছু। আর এবার ধান কেমন হয়েছে? ধান প্রচুর ধান হয়েছে। তো আপনার কি জমি আছে এই হাওড়ে? আমার এই হাওড়ে নেই, আমার অন্য হাওড়ে আছে। অন্য হাওড়ে জমি আছে, তো তারপরও ভাই এখন এখানে গাড়ি চালায়। আর এখানে অনেকেই আছে যারা কাজ টাজ করে। তো ভাই আপনি কেমন থেকে ইনকাম করেন এখানে কাজ করে? দেখি
একই একই। তো একই সেম। তো এই হাওর অনেক মানুষের জীবনের টাকা উপার্জনের একটা উৎস। আর এই হাওর থেকে অনেক ধান বাহিরেও যায়, সারা বাংলাদেশে যায়। ওটা হচ্ছে আমাদের দেশের একটি সম্পদ। গাইস, আজকের এই হাওরে অনেক কৃষক ভাইয়ের সাথে কথা বললাম, তাদের জীবনযাপন সম্পর্কে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করলাম। আর এইবার সবাই বলতেছে যে ফসল অনেক ভালো হয়েছে। তো আমি চেষ্টা করতেছি যে আপনাদের মাঝে এই হাওরের সৌন্দর্য, হাওরের মানুষের জীবনযাপন তুলে ধরার জন্যে। তো এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও যদি আরও চান অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা সবাই শেয়ার করেন যাতে ভিডিওটা সবাই দেখতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এই ভিডিওর যদি দ্বিতীয় কোনো পর্ব চান তো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।